এভরিওয়ান, আজ অনেক দিন পর আবার একটি ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজ রান্নাঘর ফাঁকা না, কিন্তু রান্নাঘরে কি চলছে, এই যে রাধুনি বসে আছে, ছোট মেয়ে এসেছে, এই যে ছোট মেয়ে, আর সব কিছুই বলবো, দাঁড়াও। আর এই যে আজ ব্রেকফাস্টে ছিল দোসা, তাও কি অর্ডার করে আনা হয়েছে, কিন্তু রাঘব, আমি আর আমার হাজব্যান্ড আমরা কিন্তু ওটস আর দুধ আর কলা খেয়েছি। আমাদের দোসা সকাল সকাল ইচ্ছে নেই, কেন কি আজকে দুপুরে জবরদস্ত খাওয়া হতে চলেছে। কেন সেটা প্রশ্ন। চলো, আচ্ছা এবার বলো, কেন আজকে রান্নাঘরে এত হুলস্থুল? আজকে জামাই ষষ্ঠী তো আমার ওষুধ ছিল। আচ্ছা, জানোস তো জামাই ষষ্ঠী তো ওষুধ, জামাইদের একটা আশা থাকে না। না ওরা জানে না, আমার বন্ধুরা তো জানে না যে তোমার কি ওষুধ ছিল। হ্যাঁ, আমার জেঠি মারা গেছিল, বড় জেঠি, মানে নিজের বড় যা মারা গেছিল, তার ষষ্ঠী হ্যাঁ। হয় নাই তো। ষষ্ঠীতে সব জামাইদের একটা আশা থাকে তো, শ্বশুর বাড়িতে, ওই জন্য আজকে ষষ্ঠী খাওয়া। জামাইয়ের আসে না, তোমারই ইচ্ছা জামাইদেরকে খাওয়াবো। আমার তো ইচ্ছা ছিলই, হ্যাঁ, জামাইদেরও তো একটা আশা থাকে না, বছরে একটা ষষ্ঠী। বোনেরা তো জানোই আসে, আর বোন এখানে আসলে খুব গরম পায়। ওদের ঘরে তো এসি টেসি আছে, আমাদের তো আর ওরকম নেই। আমার প্রতিবারই একটা কোশ্চেন, যে অন্ধকার করছে তোর মুখে, জানিস? আমার প্রতিবারই একটা কোশ্চেন, যে জামাইরা ষষ্ঠী পায় তো বউরা কিছু পায় না কেন? আরে সব মহিলারা এটা তোকে করতে আমি পারে। প্রতিবারই হ্যাঁ দেয় তো না, পায় তোকে তো দেয় না। না। হ্যাঁ, তুই বলিস তোর শাশুড়িকে জোর করে দিবে। সত্যি করে বলবো, বউ ষষ্ঠী হলে বউরা, সবচেয়ে বড় কথা কি বলতো, বউ ষষ্ঠী হলে বউরা, তোর মনে হয় যে বউরা বসে এইভাবে খেতে পারবে? না, না। বউদের টেনশন থাকবে, বাসনগুলো মাজতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে। বউদেরকে খালি একবারই খাওয়ানো হয় যখন ওরা প্রেগন্যান্ট হয়, তারপরে আর বউদেরকে কোথায় খাওয়ানো হয়? ব্যাস। আর বন্ধুরা তোমরা উত্তর দিবে, বউরা বসে এইভাবে খেতে পারবে, ওদের কিন্তু মানসিক শান্তি থাকবে না, ওদের টেনশন থাকবে, এরপরে এই কাজটা আছে, ওই কাজটা আছে। অ্যাট দ্য টাইম একটা খাবার সামনে আসবে, কিন্তু খাবারটার ইয়েটা নিতে পারবে না, মানে কি বলে, মজাটা নিতে পারবে না। ওর বউ সৃষ্টি করার খুব ইচ্ছে। আমার বউকে আমি বউ ষষ্ঠী করি। হ্যাঁ, এটাই তোর ঠিক, তুই দিয়ে দেখিয়ে দিস জগৎকে। চলো, আজকে রান্না বান্না কি হচ্ছে না হচ্ছে সবকিছুই দেখবে, ছোট্ট একটা ব্লগ করবো। মা আজকে মেনুতে কি আছে? মেনুতে হ্যাঁ মা, আজকে মেনুতে কি আছে? আজকে মেনুতে মেন হচ্ছে চিকেন সুন্দরী। চিকেন সুন্দরী, ব্যাস এটা দিয়ে খাওয়া। একদম তো চিকেন ভালোই বাসে না। আর তারপরে দেখে নিস কি আছে। আচ্ছা, ওটা দেখবো। প্রথম রান্না করবো আমি আজকে চিকেন সুন্দরী। চিকেন সুন্দরী, আজকাল সব কিছুরই একটা সুন্দরী শুরু হয়েছে। সুন্দরী সুন্দরী, আমার মা সুন্দরী, চিকেন সুন্দরী বানাবে। আর এই যে আমার ছেলে সম্পূর্ণ খেলো না, না কলা পাতার মধ্যে মুড়িয়ে সুন্দর দেয়, কিন্তু এই গ্রেভিগুলো সবই খেয়ে দেয়। তো এখন আর দেরি না করে আমি যাই স্নানে, আমি পুজোটা দিব। আর এদিকে মার সাথে আর থাকতে পারছি না, এতটা গরম লাগছে। কথা না বাড়িয়ে এখন আমি ফ্রেশ হয়ে আসি। পুজো দিয়েই ঝটপট করে কাজগুলো শেষ করে নিচ্ছিলাম, কেন কি খাবার টাইম হয়ে গেলে এগুলো আবার করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তাই খাবার আগেই সব কাজ শেষ করে নিলে আমি নিশ্চিন্ত। তো সব রান্না কমপ্লিট। এখন দেখো রান্নাটা হচ্ছে যেটা, এটা এখন চিকেনটা লাস্ট, এটা হলেই রান্না কমপ্লিট। তো আমরা যার জন্য ওয়েট করছিলাম, এই যে মাসি, আর আমাদের এই মাসির শরীর অসুস্থ। আমি আর আমার মা মানে জোর করে বলছি যে একটু আসবা, ভালো লাগবে। মাসি যে এত কষ্ট করে আমাদের গল্লিটা দিয়ে এসেছে, আমি এটা ধন্য। সত্যি শরীর ভালো না, এই যে দেখো
আমাদের বোনের শাশুড়ি। খুব খারাপ, হ্যাঁ, অনেক 3-4 বছর ধরে আসি না, পারি না। অনেক দিন হয়েছে মাসে আসে না, হ্যাঁ, সত্যি। আজকে আমার নিমন্ত্রণ না, বেআইনের ঘরে, ঝিয়ারির ঘরে, এই যে আমার ঝিয়ারি বড় বোন। হ্যাঁ, আচ্ছা দেখ, বেশি কথা বলতে লাগবে না। আমার খুব ভালো লাগছে যে মাসে আসছে, কেন আমি ভাবতেই পারিনি এত অসুস্থর মধ্যে মাসে আসবে। তো আমাদের গলিটা মানে অটো একদম গেটের সামনে নামে, তো ওখানে কষ্ট করে আসছে। এখন ভালোবাসলি হলে এসে বলছে খুব গরম লাগে, খুব গরম লাগে। সত্যি আমাদের ঘরটা খুব গরম, আর ওদের ঘরের সাইডটাতে না খুব গাছগাছালি আছে, তো তো এত গরম লাগে না আমাদের বোনের যেটা মালিগাঁওয়ের সাইডটা। যাই হোক, এখন মাত্র এসেছে, এখন বোনের হাজব্যান্ডও আসছে। এদিকে আস্তে আস্তে সব কিছুই রেডি হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। আজকের মেনুতে ছিল চাল কুমড়োর বড়া, কাতলা মাছের কালিয়া, চিকেন সুন্দরী যেটা তোমাদেরকে তখন মা বলল, আর হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, আর ডাল। এটা তো হবেই। তো রান্না করেই কতটা টাইম চলে গেছে। রান্নাগুলো একটার থেকে একটা ডিলিশিয়াস হয়েছিল। সত্যি বলছি, আমার মার হাতের রান্না জাদু জাদু। তো যাই হোক, আর যেটা মেন কথা, এটা আমার মা নিজে ঘরে দই পেতেছে নিজের হাতে। কেন কি আমার ছোটো বোনের হাজব্যান্ড খুব ভালোবাসে মায়ের হাতে তৈরি করা দই খেতে। আর এদিকে ছিল আম, যেটা এখনও কাটা হয়নি। হ্যাঁ, এই যে ডাল দিয়ে শুরু হয়েছে। আর সবার আগে নিমন্ত্রণ করেছি মাসিদেরকে, এই যে সবাইকে, কিন্তু সবার আগে ওর জামাইও নাই, কিচ্ছু নাই, ও একা একা এসে খেয়ে ফেলছে। না না, তুমি তো মানে জব করো না, তোমার লেভেলেই বেলেগ না। ওকে খালি ডাল ভাতই দিয়েছি, ও গরমে বলে আর কিছু খাবে না। এই যে এরকম করে, এ দেখো খালি ডাল ভাত খাচ্ছে না, কিন্তু সব কিছুই দেওয়া হচ্ছে, শুধু ও একা খাচ্ছে। আর ওইদিকে শশাগুলো আছে। তোর আইগুরু ভাত ওদেরকে বলছে বসতে, ওরা কেউ বসতে চাইছে না। খাওয়ার সিস্টেমটা দেখো, বোন খাচ্ছে একদম পেছনের রুমে। এই রুমটা ওর কাছে বলে খুব ঠান্ডা লাগে। এই ঘরটা আমরা একদমই মানে ইউজ করি না বলতে পারো। আর এই ঘরটাতেই ও খাচ্ছে। হ্যাঁ, আমার ঠাকুমা এই ঘরটা খুব ভালোবাসতো। আবার এত বছর পর আমার বোনের এই ঘরটা এখন প্রিয়। খুব ঠান্ডা, সত্যি এই ঘরটা ঠান্ডা। আর এই যে জামাইরা ওকে খেপাচ্ছে। আর ডাইনিং টেবিল দেখো খালি, এখানে কেউ খাচ্ছে না, এতটা রোদ আসে এদিক দিয়ে, সবাইটাই দিতেছি। তো এই ঘরে বসেছে দেখো রাঘব আর শানু এই ঘরে খাচ্ছে। ঋষি আর রাঘব এই ঘরে খাচ্ছে। সৃষ্টি তো একদম ডাইরেক্ট হাতে নিয়ে বসে পড়েছে। এখন সবারই খাওয়া হয়ে গেছে, দেখলেই দীক্ষিতা ওরা যে যেমনে পারছে গরমে খেয়ে নিচ্ছে। এখন 2 জামাই বাকি, আর আমি আর মা, ব্যাস হয়ে যাবে। আজকে তো জামাই ষষ্ঠী না, আজকে তো ষষ্ঠীর খাওয়াটা, ষষ্ঠী উপলক্ষে যখন খাওয়ানো হচ্ছে, তো সবার প্রথমে জামাইদেরকেই খাওয়াটা দিতে লাগে, আর সবার লাস্টে জামাই আসে। তাহলে সবার প্রথমে কি করে খাবে? জামাই আসে 4টার সময়। 2 জামাই হাত কাটা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, যে গরম, প্রচন্ড গরম আছে, বহুত বেশি গরম আছে, উপায় নাই। আমি এখন আমি তো ভাবলাম গেঞ্জিটাও খুলে দেবো, কিন্তু শ্বশুর বাড়ি বলে আর খুলতে পারছি না, এগুলো মানে বডি দেখানো, বডি দেখানো, দিতাম, ঠিক আছে। বডি কিছুই দেখানো। নেই আমার, সব মাংস নাই এখানে, এই যে দুই জামাই দেখেন, খুব মাছের নাই, neat, মাছের খুব আগে neat। ছিল, অনেক ছিল না, আস্তে আস্তে না না, সব আমরা এভারগ্রিন। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল। সব শেষে মা আর বউ বসলো। এটাই হলো নারীর স্বভাব, আগে সবাইকে খাওয়িয়ে নিয়েছে, এখন ওরা খেতে বসছে, ঠিক আছে। কথা বলতে পারো তো। তো যাই হোক, খাও তোমরা ভালো করে। আর ভীষণ গরম পড়েছে, বলার মতো না। সবাই খেয়ে নিয়েছে, এখন আরামসে আমরা 2জন খাচ্ছি, শান্তি, ঠিক আছে, তাই না? হ্যাঁ। তো ভিডিওটা আর বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন। ঠিক বাই বাই। আছে।